18 নম্বর অঙ্কে কি বলেছে, 32 এর পূর্বের সকল মৌলিক সংখ্যার গড় কত? মানে 1 থেকে 32-এর আগে যতগুলো মৌলিক সংখ্যা আছে, মৌলিক সংখ্যা মানে যাকে 1 এবং সেই সংখ্যা দিয়েই ভাগ যায় তাকে মৌলিক সংখ্যা বলে। তো যতগুলো মৌলিক সংখ্যা আছে তাদের গড় কত? ঠিক আছে, তাহলে আমাদের জানতে হবে যে 32-এর আগে কতগুলো মৌলিক সংখ্যা আছে। এবার তোমাদের আমি একটা জিনিস শিখিয়ে দিই যে এরকম কোশ্চেন আসে সবসময় যে 1 থেকে 50-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 100-র মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। ঠিক আছে, তো এটা জানার জন্য তোমাদের আমার নাম্বারটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, আমার ফোন নম্বর দেখো, এখানে আমি লিখলাম 1 থেকে 25, 25 থেকে 50, 50 থেকে 75, 75 থেকে 100 লিখলাম। কি লিখলাম? 1 থেকে 25, 25 থেকে 50, 50 থেকে 75, 75 থেকে 100। এবার আমার ফোন নাম্বারটা মুখস্থ করো, 9664। ঠিক আছে, না 4টা আমার ফোন নাম্বার না, 10 ডিজিটেরই, কিন্তু এখানে 4টা দিয়েই কাজ হয়ে যাবে। তো 1 থেকে 25-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? 9টি। ঠিক আছে, 1 থেকে 50-এর মধ্যে কয়টি আছে? 9 যোগ 6 15টি। তাহলে 1 থেকে 75-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? 15 যোগ 6 21টি। 1 থেকে 100-র মধ্যে কয়টি আছে? 21 যোগ 4 25টি। ঠিক আছে, মনে থাকবে? এখন মনে করো বললো যে 1 থেকে 55 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। তাহলে 1 থেকে 50 পর্যন্ত তুমি জানো 9 6 15 প্লাস 55 পর্যন্ত বলছে, তাহলে 50-এর পরে 55 পর্যন্ত যাও, 51 না, 52 না, 53 একটা পেলাম, 54 55 তাহলে একটা পেলাম। তাহলে 1 থেকে 55 পর্যন্ত 16, 15 আর 1 16টি। এইভাবে তোমরা ক্যালকুলেশন করে বের করতে পারবে, এটা যদি জানা থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি, আমাদের বলছে যে 32-এর পূর্বে, 32-এর আগে, তার মানে 1 থেকে 25 পর্যন্ত 9টা, প্লাস 25 থেকে 32-এর মধ্যে কয়টা আছে দেখি, 26 না, 27 না, 28 না, 29 একটা পেলাম, 30 না, 31 একটা পেলাম। তার মানে কয়টা পেলাম? দুটো। তার মানে 9 2 11, 11টি সংখ্যা থাকবে হচ্ছে তোমার 32-এর পূর্বের সকল সংখ্যা, মানে মৌলিক সংখ্যা থাকবে 32-এর পূর্বে 11টি। কি কি? তাহলে এটার কোনো ভাই নিয়ম নেই, এখন লিখতে লাগবে যে কি কি। তাহলে কি কি? 2 3, 2 যোগ 3 5, 7, 9 না, 10 না, 11, 12 না, 13, 14 না, 15 না, 16 না, 17, 18 না, 19, 20, 21 না, 22 না, 23, তারপর হচ্ছে তোমার 23-এর পর হচ্ছে 24 না, 25 না, 26 না, 27, 29, 27ও না, হ্যাঁ 29 আর হচ্ছে 31। ঠিক আছে, তাহলে কয়টা সংখ্যা হলো দেখো, 1টা 2টো 3টে 4টে 5টে 6 7 8 9 10 11 হয়ে গেল, 11 মিলে গেল। এবার বলছে এই সংখ্যাগুলোর গড় বের করতে। গড়ের নিয়ম কি? এই সংখ্যা সবগুলোর যোগফল, এই সবগুলোর যোগফল বাই এই যোগফলটাকে কি দিয়ে ভাগ করতে হবে? কতগুলো সংখ্যা, কতগুলো সংখ্যা? 11। তো সংখ্যাগুলো কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করার পর 11 দিয়ে ভাগ করলেই আমরা গড় পেয়ে যাব। তাহলে যোগ করি, 2 আর 3 যোগ করলে 5, 5 5 যোগ করলে 10, 10 আর 7 17, 17 আর 13 হচ্ছে 30, 30 আর এদিকে আমি করি 30 আর 17 আর 23 কাটলে 40, কত হলো? 70, 70 আর 11 আর 19 কাটলে হবে তোমার 30, তাহলে 70 আর 30 হচ্ছে 100, 100, 29 আর 31 কাটলে হবে 60, তাহলে 100 যোগ 60 160, মানে আসলে যোগফল কত আসলো? 160, ভাগ করবো 11 দিয়ে, মানে এটা কতবার যাবে? যদি কাটি আমি, 11 কে 11, 50, 4 11 44, 14 পয়েন্ট সামথিং আসবে। তাহলে 14 দিয়ে যেটা উত্তর ওটাই উত্তর হবে, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা এত বড় অঙ্ক না, যেভাবে আমি বললাম, এটা খুব তাড়াতাড়ি করা যাবে, খুবই তাড়াতাড়ি। খালি কি করবে, 32-এর আগে সংখ্যাগুলো লিখবে, তাড়াতাড়ি যোগ করবে আর 11 দিয়ে ভাগ করে দিবে, বাস হয়ে গেল। ঠিক আছে।